আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র্যাবের উপর হামলা, বললেন মিয়া গোলাম পরোয়ার। জানাবো বিএনপিতে গুপ্ত থাকা জামাত শিবির নিয়ে কি করবে তারেক রহমান। বক্তব্যের সময় ভুয়া স্লোগান, মঞ্চ ছাড়লেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো ভাগ্য নির্ধারণে তরুণ ভোটার, ইশতেহারে তাদের জন্য কি দিচ্ছে দলগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র্যাবের উপর হামলা, বললেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা নির্বাচন পরিবেশ নষ্ট করতে ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র্যাবের উপর হামলা করেছে। তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দমনে কঠোর পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত ও আরও ৩ র্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। এমত অবস্থায় আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্য অভিযান চালানো হয়। এ সময় দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। তিনি আরও বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র্যাব সদস্যদের উপর হামলা চালিয়েছে। তাই প্রশাসন নিয়ে জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপিতে গুপ্ত থাকা জামাত শিবির নিয়ে কি করবে তারেক রহমান। বিএনপির প্রাপ্তবর্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুমের শিকার পরিবারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অভ্যন্তরে গুপ্ত বা সুপ্ত থাকা নিয়ে মন্তব্য করেছেন। তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর রহমান বলেছেন, বিএনপির ভেতরে দীর্ঘদিন ধরে থাকা জামায়াত ও ছাত্র শিবিরের প্রভাব চিহ্নিত করা এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাহিদুর রহমান বলেন, বিএনপিতে অনেকেই সাবালকতার ছদ্মবেশী পদে আছে। তারা রাজনৈতিকভাবে দলের অভ্যন্তরীণ কার্যক্রমে প্রবেশ করে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। নির্বাচনের সময় তারা গোপনে দলের প্রচেষ্টা ব্যাহত করতে পারে। তিনি আরও বলেন, জনাব তারেক রহমান আশা করি এ বিষয়ে সচেতন আছেন এবং নির্বাচন পরবর্তী সময়ে ভেতরের এই গুপ্ত সুপ্ত তৎপরতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপির দীর্ঘ ইতিহাসে বহু ক্ষেত্রে নেতাকর্মীরা দমন, গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও রাজপথে ছিল, কিন্তু জামায়াত ও ছাত্র শিবির কখনো প্রকাশ্য রাজনীতিতে না আসা অবস্থায় গোপন কৌশল অবলম্বন করেছে। জাহিদুর রহমানের মতে, গুপ্ত সুপ্ত অবস্থায় থাকা রাজনৈতিক উদ্দেশ্য ও সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নির্বাচনের পরে এটি চিহ্নিত করে সুশৃঙ্খলিত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও মন্তব্য করেন, বিএনপির ভেতরে জামায়াত এবং ছাত্র শিবিরের উপস্থিতি শুধু দলের অভ্যন্তরীণ কার্যক্রমের প্রভাব ফেলে না, বরং দলকে লক্ষ্য মধ্যপন্থা থেকে সরিয়ে নিজেদের স্বার্থমুখী নীতি প্রত্যাবর্তনের ব্যবহার করা হয়। জাহিদুর রহমান বলেন, জনাব তারেক রহমান সামনে বড় চ্যালেঞ্জ হল নির্বাচন শেষে দলের অভ্যন্তরে থাকা সুপ্তগুপ্ত সদস্যদের চিহ্নিত করে তাদের বহিষ্কার বা শৃঙ্খলিত করা, যাতে বিএনপি সংগঠন হিসেবে সুসংগঠিত এবং শক্তিশালী থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই শুদ্ধি অভিযান সফল হলে বিএনপির ভেতরের বিশ্বাস ও আস্থা সংকট কাটিয়ে উঠতে পারবে, নইলে দলীয় ব্যবস্থাপনা দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এই রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, গুপ্তসুপ্ত কৌশল বিএনপির জন্য প্রমাণিত ঝুঁকি। জনাব তারেক রহমান যদি এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করেন, তবে রাজনৈতিক এবং সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। উল্লেখ্য, নির্বাচনের সময় দলীয় নেতৃত্বের মনোযোগ মূলত প্রচারণা ও নির্বাচনী প্রস্তুতির দিকে থাকলেও ভোট পরবর্তী সময়ে অভ্যন্তরীণ গঠনশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করা তারেক রহমানের জন্য এক বড় অগ্রাধিকার হিসাবে দেখা হচ্ছে। বক্তব্যের সময় ভুয়া স্লোগান, মঞ্চ ছাড়লেন আসিফ নজরুল। গাইবান্ধায় হ্যাপট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সভায় প্রধান অতিথি আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বক্তব্য চলাকালীন ভুয়া ভুয়া বলে স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল। বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করেছেন। আমরা মন্ত্রণালয় থেকেও দ্রুত বিচার কার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এই বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তুললে উত্তরে আসিফ নজরুল বলেন,
চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকে না, আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না, এমন আত্মবিশ্বাসীনতা কেন? এই উত্তরের পরেই শুরু হয় হট্টগোল। মঞ্চের সামনে থাকা আন্দোলনকারীরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন, উই ওয়ান্ট জাস্টিস। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আইন উপদেষ্টা কি করেন? আসিফ নজরুল কি করেন? এক পর্যায়ে আসিফ নজরুল মতবিনিময় সভায় হলরুম থেকে বের হয়ে যান। ভাগ্য নির্ধারণে তরুণ ভোটার, ইশতেহারে তাদের জন্য কি দিচ্ছে দলগুলো? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দিতে পারে দেশের তরুণ ভোটাররা। বিপুল এই গোষ্ঠীর মন জয় করতে নির্বাচন ইশতেহারে কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশায় হয়ে উঠছে নির্বাচনী প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু। আর তাই তরুণদের মন জয় করতে কর্মসংস্থান, বেকার ভাতাসহ নানা আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকছে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে 18 থেকে 30 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি। এই বিশাল জনগোষ্ঠী শুধু সংখ্যায় নয়, রাজনৈতিক সচেতনতা ও ডিজিটাল সক্ষমতার দিক থেকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কর্মসংস্থানে গুরুত্ব। বিএনপির তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা প্রাধান্য নিয়ে নির্বাচন ইশতেহার প্রস্তুত করেছে বিএনপি, যেখানে রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ঘোষিত 31 দফা জনকল্যাণমুখী কর্মসূচি থাকবে। জানা গেছে, যুক্তরাজ্যের আদলে বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার পরিকল্পনা এবং ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকারও ইশতেহারে স্থান পাচ্ছে। এছাড়া শিক্ষা খাতে বাজেট বাড়ানো, স্কুল পর্যায় থেকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে বিএনপি। তথ্য প্রযুক্তি, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি, ডেন্টাল হাইজিন, মেডিকেল টেকনিশিয়ান সহ বিভিন্ন কারিগরি শিক্ষা চালুর কথা ইশতেহারে বলা হবে। প্রাথমিক স্তর থেকে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা এবং মাধ্যমিক স্তর থেকে আরও একটি ভাষা চালুর পরিকল্পনা রয়েছে। আরবি, জার্মানি, ফরাসি, জার্মানি ও চীনা ভাষা শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা, যাতে তারা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। জামাতের দৃষ্টি বাস্তবমুখী কর্মসংস্থান। জামায়াত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য নৈতিক শিক্ষা, কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়েছে। দলটির মতে বর্তমান শিক্ষা ব্যবস্থা তরুণদের চাকরির উপযোগী করে তুলতে ব্যর্থ হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও তরুণরা চাকরি পাচ্ছেন না। এই সংকট উত্তরণে ইশতেহারে তারা কর্মমুখী শিক্ষা চালুর অঙ্গীকার করেছে। এছাড়া শিশু বয়স থেকেই নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছে জামাত, যা ভবিষ্যৎ তরুণ সমাজকে দুর্নীতিমুক্ত নেতৃত্বে রূপান্তরের ভিত্তি হিসাবে দেখছে দলটি। একই সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানো এবং শিক্ষা ব্যয় কমানোর প্রতিশ্রুতি দলটির। কর্মসংস্থানের ক্ষেত্রে তরুণদের শুধু চাকরি প্রার্থী হিসাবে নয়, উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার পরিকল্পনা দলটির। দেশীয় শিল্প বিকাশ, আমদানি রপ্তানিতে স্বচ্ছতা, কৃষিভিত্তিক অর্থনীতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরির কথা বলেছে দলটি। আর বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণ সম্প্রসারণ, ব্যয় কমানো, সিন্ডিকেট ভাঙার ঘোষণা দেওয়া হবে তাদের ইশতেহারে। জুলাইয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের হাতে ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহারে তরুণদের রেখেছে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে। দলটির 24 দফা ঘোষণার বেশিরভাগ অংশই তরুণদের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। জানা গেছে, এনসিপি তরুণদের জন্য সবচেয়ে বড় প্রতিশ্রুতি হিসাবে নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার মাধ্যমে দলটি মনে করে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তরুণদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনা দমিয়ে রেখেছে। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, বিচার ব্যবস্থা ঢেলে সাজানো, প্রশাসনকে সেবামুখী করার মাধ্যমে তরুণদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় দলটি। এনসিপির ইশতেহারে তারুণ্য ও কর্মসংস্থানকে আলাদা দফা হিসাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তথ্য প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও ডিজিটাল বিপ্লবকে তরুণদের কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি হিসাবে দেখছে এনসিপি। ছাত্র সমাজকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার, গবেষণা, বিনিয়োগ ও প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নের কথা বলা হবে ইশতেহারে। নারীদের জন্য নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, ধর্ম, বর্ণ, জাতিসত্তাবের সমতা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের রাষ্ট্রীয় স্বীকৃতি, এসব বিষয়ে এনসিপির ইশতেহারে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।